Hello everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani রবিবার ঠিক রাত 9টার সঙ্গে অবশ্যই তোমরা আজ আরো একটা রবিবার আরো একটা নতুন এপিসোড আর আজকেও ইন্টারভিউ নিয়ে আমরা আলোচনা করব তার কারণ এই ইন্টারভিউ নিয়ে যে এপিসোডগুলো করেছিলাম সেই এপিসোডগুলো তোমাদের খুব 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 ভালো লেগেছে অবশ্যই আমার ছোট ছোট ভাই বোনেরা যারা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখো তাদের জন্য তো এই চ্যানেলটা কিন্তু হ্যাঁ ধীরে ধীরে আমি এমন এমন টপিক নিয়ে আলোচনা করছি যেটা শুধু জার্নালিস্ট হতে চাও যারা তারা নয় সবার জন্য কাজে আসতে পারে তাতেও তোমাদের থেকে বেশ ভালো রকম সাড়া পাচ্ছি অবশ্যই যারা জার্নালিস্ট হতে চাও তাদের তো উপকার হবে কিন্তু তারই পাশাপাশি যারা নতুন বিভিন্ন কাজে জয়েন করছো যারা ফ্রেশার তাদের ক্ষেত্রেও কিন্তু উপকার হচ্ছে বা অন্যান্যদের ক্ষেত্রেও সব প্রফেশনের মানুষজনদের ক্ষেত্রেই উপকার হচ্ছে তাই অবশ্যই আজকের এই এপিসোডটা সকলের জন্য ইন্টারভিউ কি করে ক্র্যাক করব দিদি তুমি ইন্টারভিউ নিয়ে অনেক কিছু বলছো আরো বেশ কিছু টিপস দাও অবশ্যই সে কারণেই তো আজকের এই এপিসোডটা বেছে নেওয়া ইন্টারভিউ কি করে ক্র্যাক করবে আচ্ছা শুরুতে বেশ কয়েকটা পয়েন্ট আমি ধাপে ধাপে বলবো এবং অবশ্যই একদিনেই সবটা বলবো না বেশ কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব ফার্স্ট টিপস যেটা মাথায় তোমাকে রাখতেই হবে ইন্টারভিউতে যাওয়ার আগে আচ্ছা একটা ইন্টারভিউ পুরোটাই কি মাইন্ডের ওপর ডিপেন্ড করে অনেকে বলবে হ্যাঁ অনেকে বলবে না কিন্তু একটা বিষয় তোমাকে মাথায় রাখতেই হবে তোমার মাইন্ডে কি চলছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার মনে কি চলছে মাথায় কি চলছে মনে কি চলছে তুমি নিজে কি ভাবছো এই সব কিছু কম্বাইন্ড করতে হবে কিন্তু ভেবে দেখো ঠান্ডা মাথায় আমরা যখন ইন্টারভিউয়ের ডাক পাই বা আমাদের যখন ইন্টারভিউয়ের জন্য কল আসে তার সেই সময় থেকেই আমরা কিন্তু ভাবতে শুরু করি আমাদের মাইন্ডে বেশ কিছু চলে এবং মাইন্ডসেটটা খুব 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 প্রয়োজন ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমার মাইন্ডসেট কি বলছে তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করছো তুমি নিজে কি ভাবছো তুমি নিজে কতটা তৈরি এই সব কিছু কিন্তু প্রয়োজন একটা ইন্টারভিউতে যাওয়ার আগে দেখো এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রয়োজন হয় কিন্তু তুমি ফার্স্ট জবটা পেয়ে যাওয়ার পর কাজে যাচ্ছ সেটা একটা আলাদা কিন্তু এই সময় তুমি চাকরিটা এখনো পাওনি চাকরিটা তোমার প্রয়োজন এর জন্য একটা আলাদা প্রেশার আলাদা টেনশন কিন্তু কাজ করে যে আমি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবো তো এখানেই আগেও আমি একবার বলেছিলাম অন্য প্রসঙ্গে সাবকনশিয়াস মাইন্ডের কথা তো এই সাবকনশিয়াস মাইন্ডকে আমাদের ঠিক রাখতে হবে অলওয়েজ বি পজিটিভ এটাই কিন্তু প্রথম মন্ত্র অর্থাৎ এটা ফার্স্ট মন্ত্র যে তোমাকে পজিটিভ থাকতে হবে তোমার মাইন্ড যদি পজিটিভ থাকে তাহলে তুমি অবশ্যই এগিয়ে যেতে পারবে এবং তোমার মাইন্ডকে পজিটিভ রাখতে তোমাকে পজিটিভ ভাবতে হবে যখনই তোমার মাইন্ড পজিটিভ ভাববে তখন তোমার মন পজিটিভ ভাবতে বাধ্য এবং তুমি যদি ভাবো না ইন্টারভিউটা কি আমি ক্র্যাক করতে পারবো ইন্টারভিউটা কি আমার দ্বারা ক্র্যাক করা সম্ভব আমি কি তাদের কোয়েশ্চেনের আনসার দিতে পারবো তার মানে কিন্তু তুমি নিজে হ্যাঁ বা না নয় তুমি নিজেই নিজের কোয়েশ্চেন ক্রিয়েট করছো নিজের মাথায় তোমার সাবকনশিয়াস মাইন্ড এটা বুঝতে পারছে যে আরে XYZ যেই হোক XYZ তুমি তো নিজেই কনফিডেন্ট নাও তুমি যখন নিজেই কনফিডেন্ট নাও তাহলে তুমি কি করবে স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো যখন মাথায় আসতে শুরু করবে বিষয়টা আরও পাজল হয়ে যাবে একদম সেটা নয় আমি পারবো আমার সেই কনফিডেন্স রয়েছে কিভাবে সেই কনফিডেন্স আসবে এখানেও প্র্যাকটিসের কথাই আসবে প্র্যাকটিস তোমাকে করে যেতে হবে তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলেই কনফিডেন্স আসা সম্ভব তাই প্র্যাকটিস থাকলে তোমার সাবকনশিয়াস মাইন্ডে কনফিডেন্স থাকলে তুমি অবশ্যই নিজেকে প্রিপেয়ার রাখতে পারবে তাই মাইন্ডসেটটা খুব জরুরি প্রথম পয়েন্টটা মাথায় রাখতেই হবে তুমি নিজের মাইন্ডসেট ঠিক করবে সবার আগে যে আমি পারবই মাইন্ডসেট ঠিক করার পরে নিজের প্রিপারেশন এবং আমার মনে হয় পুরো ব্যাপারটাই কিন্তু 50-50 নির্ভর করে মাইন্ডসেট 50% ঠিক না থাকলে নিজের প্রিপারেশন থাকলেও কিন্তু ঘেটে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে কেউ এটা বলতে পারবে না আমি মনে মনে ভাবছি বা আমার মাইন্ডসেট বলছে যে আমি ব্যাপারটা পারবো না কিন্তু আমি নিজে একেবারে কনফিডেন্ট না কনফিডেন্স আসবেই না তার কারণ হচ্ছে এখানে চলছে না সেটা
এগুলো না একেবারে ইন্টারকানেক্টেড, আমি নিজের লাইফ দিয়ে বুঝেছি এবং সেই কারণেই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। যখন তোমরা এতটা ইন্টারেস্টেড ইন্টারভিউয়ের বিষয়গুলো নিয়ে, তখন অবশ্যই হেল্প করাটা আমার মনে হয়, এইটুকুও যদি হেল্প হয় তোমাদের, সেটা আমার জন্য অনেক 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 ভালো লাগার জায়গা। এবং অবশ্যই যদি সত্যি তোমাদের হেল্প হয়, তোমরা যেভাবে কমেন্ট সেকশনে জানাচ্ছ বা এফবিতে জার্নালিস্ট সোনিয়ায় আমার পেজ রয়েছে, সেই পেজে তোমরা পেজের মেসেঞ্জারে যেভাবে বলছো, ইনবক্স করছো, প্লিজ এভাবেই করতে থাকো, কারণ এগুলো আমাকে খুব 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 শক্তি দেয়, স্ট্রেংথ দেয়, এগিয়ে যাওয়ার জন্য ভরসা দেয়, টপিক বাছার জন্য ভরসা দেয়। কারণ শুধু যে তোমরা পড়াশোনা করছো না, এই কারণে কিন্তু আমিও টাইম দিচ্ছি, আমিও পড়াশোনা করছি, আমিও জানছি এবং অবশ্যই আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই প্লিজ অবশ্যই মাথায় রেখো, ইন্টারভিউ ক্র্যাক করার অনেক ফান্ডা রয়েছে। প্রথম ফান্ডা কিন্তু এটাই, মাইন্ড সেট ঠিক রাখতে হবে, নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। একেবারে 50-50, কিন্তু কোনোটাই কম বেশি হলে চলবে না। সো এই ভিডিওটা আর বড় করব না। যদি এই ভিডিওটা ভালো লাগে তোমাদের, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া, লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার সঙ্গে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং সঙ্গে থেকো লাভ ফর জার্নালিজমের। বাই বাই।